আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ। আমি এই মুহূর্তে আছি টেবুনিয়া হর্টিকাল সেন্টারের একটি নিরিবিলি একটি পরিবেশে। এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এই পাশে নারিকেল গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাইন ধরে নারিকেল গাছ দাঁড়ায় রয়েছে। এবং এই পাশে একটা খোলা মাঠ, একদম চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা আম বাগান। এই জলাধারের সঙ্গে আম বাগানটা করছে। এখানে প্রচুর আম আসছে দেখতে পেলাম। তো অনেক সুন্দর একটা পরিবেশ। আর হচ্ছে কি বলবো যে গ্রামীণের একটা যে মানে ধাঁচ এর ভিতর আছে, তা একদম মানে খুব গাঢ়ভাবে একদম গ্রামীণ যে দৃশ্যগুলা এখানে সুন্দরভাবে ওঠা আছে। যেহেতু এখানে এটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত কৃষি খামার, সেহেতু এখানে যে জিনিসগুলাই করুক না কেন তারা খুব সুন্দরভাবে এবং মনোরমভাবে তৈরি করার চেষ্টা করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খাল আছে। এই খালটা অনেক সুন্দর, দুই পাশে নারিকেল গাছ। এই দেখেন আমার পিছনে বক উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে নারিকেল গাছ আছে, বক আছে। তো যাই হোক, দেখতে অনেক সুন্দর। এবং আমি যদি যেহেতু যাওয়ার কোনো অপশন যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে এই আমবাগানের ভিতরটা দেখাতাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমবাগান, একদম ধানের ক্ষেত। আর এখানে আসলে পরে কি বলবো, দেখেন এখানে হচ্ছে বলার মতো না যে এখানে কি সুন্দর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। ধান ক্ষেতটা অনেক সুন্দর, একদম সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। তো পিছনে নারকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ। কৃষির উন্নতিকরণে সরকার যেগুলো পদক্ষেপ নিয়ে থাকে তার মধ্যে কৃষি সম্প্রসারণের যে অধিদপ্তরগুলো, এটা মূলত হচ্ছে এখান থেকে উন্নত মানের বীজ সরবরাহ করা হয়। এই বীজের মাধ্যমে যাতে আমাদের ফলন বৃদ্ধি পায় সেই জাতীয় বীজগুলা তৈরি করার এখানে চেষ্টা করে। এই যে ধানগুলা লাগাইছে, এই ধানগুলা থেকে যে ধানগুলা হবে সেগুলা থেকে বীজ তৈরি করার প্রসেসিং হবে এবং এই বীজগুলা পরবর্তীতে কৃষকের কাছে তারা বিক্রি করবে। এভাবেই আসলে উন্নত জাতের হচ্ছে বীজ তৈরি করার জন্যই মূলত এই কৃষি ফার্মগুলো। আপনারা ধান দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর হচ্ছে এই ধানের হচ্ছে আম গঠনগুলা হয়েছে। মানে একদম দেখেন যে কি বলবো? মানে প্রত্যেকটা ধানের শীষ একদম কি পরিমাণ হচ্ছে ধান দিয়ে ভরা, একদম